আর যুদ্ধ নয়, ইরানের সঙ্গে এবার চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। নেপথ্যে কি জানাবো। ট্রাম্পকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। এদিকে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে তেহরান। আরেকটি যুদ্ধ শুরু হলে মুহূর্তে হেরে যাবে আমেরিকা। এবং সর্বশেষ জানাবো, দুই কারণে ইরানের সঙ্গে আলোচনায় বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র, জানালেন ভ্যান্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যুদ্ধ নয়, ইরানের সঙ্গে এবার চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। নেপথ্যে কি? যুদ্ধ নাকি কূটনীতি? ইরান ইস্যুতে আবারও বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। সামরিক অভিযানে হুঁশিয়ারি থাকলেও এবার যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতদিন একের পর এক কঠোর হুঁশিয়ারির পর হঠাৎ কেন কূটনৈতিক সমাধানের পথে হাঁটছেন তিনি? এর নেপথ্যেই বা কি কারণ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানকে ঘিরে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। এর মধ্যেই নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান তিনি। তার ভাষায়, তিনি মানুষকে হত্যা করতে চান না। তাই সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ সময় ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহ প্রকাশ করায় সে পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকে আলোচনা শুরুর অনুরোধ এসেছে, যদিও পরে তেহরান এমন কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। এই বিষয়ে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল বড় ধরনের যুদ্ধ, প্রাণহানি এড়ানো, পাশাপাশি হরমুজ প্রণালীতে নিরাপদ এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে ট্রাম্প মনে করেন, ইরানকে ঘিরে বর্তমান অচল অবস্থার অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেল এবং জ্বালানির দাম আরও কমে আসবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ববাজার এবং সাধারণ ভোক্তারাও ইতিবাচক প্রভাব পেতে পারেন। তবে আলোচনার কথা বললেও নিজের মূল অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি আবারও স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিকল্প এখনো খোলা। অর্থাৎ আলোচনা চললেও ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহতই থাকবে। এর আগে গত 18 জুন ওয়াশিংটন এবং তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালী, নিরাপত্তা ও অবাধ নৌ চলাচল নিয়ে মতবিরোধ দেখায় সে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালায়। এ জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ট্রাম্পকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের ঠিক দুদিন আগের ঘটনা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে অস্ত্র এবং গোলা বারুদ সহ এক সশস্ত্র যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জিনাইন জন টেল, বয়স 38 বছর। সন্দেহভাজনের ব্যক্তি গলফ কোর্সের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটির পর্যবেক্ষণ এবং ছবি তুলেছিলেন বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সূত্রে জানানো হয়, ঘটনার দিন ট্রাম্পের সফরের পূর্ব প্রস্তুতি হিসেবে সিক্রেট সার্ভিস এবং নিরাপত্তা অধিকারীরা ঘটনাস্থলের নিরাপত্তা পর্যালোচনা করছিলেন। সে সময় ওয়্যারলেস এয়ারপিস পরে থাকা ওই যুবক নিরাপত্তা কর্মীদের কার্যক্রমের ছবি এবং ভিডিও তুলছিলেন। নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার গাড়ি থেকে গুলি ভর্তি পিস্তল, বাইনোকুলার এবং নকল সিকিউরিটি প্রোটেকশন এজেন্ট ব্যাজ উদ্ধার করা হয়। পাশাপাশি তার পকেট থেকে 16 রাউন্ডের একটি ম্যাগাজিন জব্দ করেন কর্মকর্তারা। পরবর্তীতে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল, বুলেট প্রুফ পেস্ট এবং অতিরিক্ত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের হাতে এসেছে ধৃত ব্যক্তির বেশ কয়েকটি নোটবুক। ওই নোটবুকগুলোতে কিছু উদ্বেগজনক বার্তা লেখা ছিল, যা স্থানীয় পুলিশ এবং গোয়েন্দাদের মতে অত্যন্ত স্পর্শকাতর। ওই ব্যক্তি ইরান বা অন্য কোনো বিদেশি রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে এই কাজ করেছিলেন কিনা এমন কোনো ইঙ্গিত বা যোগসূত্র মেলেনি। হামলার স্পষ্ট কোনো পরিকল্পনা ছিল কিনা এবং তার পেছনে অন্য কোনো গোষ্ঠী কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআই এর জয়েন্ট
টেরোরিজম টাস্ক ফোর্স এবং সিক্রেট সার্ভিস। সংশ্লিষ্ট গলফ কোর্সে রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল। সেই হাই প্রোফাইল অনুষ্ঠানের ঠিক আগেই এই নজরদারি এবং অস্ত্রের উপস্থিতি নতুন করে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত প্রশ্ন তুলেছে। তবে কেউ কেউ এই হামলা পরিকল্পনার সাথে ইরানের যোগ সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলছেন। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ায় বাটলারে এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় আততায়ীর গুলিতে ট্রাম্পের টান কান ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার পাম বিচে তার মারে লোগো গলফ কোর্সেও এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার এই ঘটনা ফের প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বাড়ানোর দিকেও জোর দিয়েছে। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে তেহরান। বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ধমনী হরমুজ প্রণালী, যা এতদিন ধরে নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলছিল স্নায়ুযুদ্ধ, সে প্রণালীটির চালকের আসনে বসতে যাচ্ছে তেহরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় হতে যাওয়া প্রস্তাবিত চুক্তিতে হরমুজ নিয়ে চলাচলকারী জাহাজের উপর মূল নিয়ন্ত্রণ পাচ্ছে ইরান। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইরান এবং ওমানের সেই গোপন ও সমঝোতা প্রস্তাব। রয়টার্সের প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন ইরানি আঞ্চলিক কূটনৈতিক কর্মকর্তার বরাতে স্পষ্ট করা হয়েছে, উপসাগরে প্রবেশ করা বাণিজ্যিক এবং তেলের জাহাজগুলো তল্লাশি এবং তদারকের ক্ষমতা কার্যকর ইরানের হাতে তুলে দেওয়ার বিষয়ে এক প্রকার সম্মতি মিলেছে। আর এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ কর্তৃত্ব তেহরানের কাছে যাওয়া মানে পুরো অঞ্চলের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বড় ধরনের পতন। অন্যদিকে ওয়াশিংটনের সুর এখন সম্পূর্ণ ব্যাকফুটে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং খুব শীঘ্রই একটা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। রুবিওর কথায় পরিষ্কার ইঙ্গিত মিলেছে, ইরানের সামরিক শক্তি এবং রণকৌশলকে উপেক্ষা করে প্রণালীতে নিজেদের একক আধিপত্য ধরে রাখা আমেরিকার পক্ষে আর সম্ভব না। শুধু ওমানই না, পাকিস্তান এবং কাতারের মতো দেশগুলো এখন খসড়া চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট স্বীকার করেছেন, ইরানের সাথে আলোচনাতেই সমাধান খোঁজা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প পথ ছিল না। ফলে বিশ্ব অর্থনীতি সচল রাখতে ইরানের শর্ত মেনে নেওয়াকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে আমেরিকা। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মার্কিন চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করল ইরান। এই চুক্তি চূড়ান্ত হলে তা কেবল একটি ভৌগোলিক বিজয় হিসেবে গণ্য হবে না, বরং ওয়াশিংটনের উপর তেহরানের এক ঐতিহাসিক কূটনৈতিক জয় হিসেবে বিশ্ব ইতিহাসে লেখা থাকবে। আরেকটি যুদ্ধ শুরু হলে মুহূর্তে হেরে যাবে আমেরিকা। 5 মাস ধরে ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দূরপাল্লার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তমাহ করেছে, আকাশ কাঁপিয়েছে আমেরিকার শক্তি। কিন্তু এখন সে যুদ্ধ ঘিরেই খোদ মার্কিন প্রশাসনের ভেতরের তথ্য বলছে, ইরান যুদ্ধে ব্যবহার করতে করতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, তাহলে কি ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের মূল্য নিজের অস্ত্র ভান্ডার দিয়ে দিচ্ছে আমেরিকা? রয়টার্সে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলার অস্ত্র এটিএস, সিএমএস এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল প্রায় সম্পূর্ণ ব্যবহার করে ফেলেছে। শুধু তাই নয়, আরেকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক টমাক ক্রুজ মিসাইলেরও প্রায় অর্ধেক ব্যবহার করেছে এই যুদ্ধে। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইরানের বিরুদ্ধে না, ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভরসা। তবে হোয়াইট হাউস এই আশঙ্কা পুরোপুরি অস্বীকার করেছে। ট্রাম্প দাবি করেছেন, আমাদের কাছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি অস্ত্র রয়েছে, প্রয়োজনের চেয়েও বেশি। পেন্টাগনও একই ধরনের বক্তব্য দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে প্রেসিডেন্ট যখন যাবে তখনই যে কোনো মূল্যে অস্ত্র পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, স্বাধীন বিশ্লেষকদের মূল্যায়ন ট্রাম্প প্রশাসনের আশ্বাসের সঙ্গে পুরোপুরি মিলছে না। কারণ ইরানের বিরুদ্ধে এত দীর্ঘ সামরিক অভিযান চালানো হলেও এখনো পর্যন্ত মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিক যুদ্ধ কিংবা নতুন সামরিকভাবে কোনো ধরনের ঘোষণাই দেওয়া হয়নি। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অস্ত্রের চাপ, ব্যয় এবং রাজনৈতিক প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, এই পরিচয় ধরে রাখতে শুধু আধুনিক অস্ত্র থাকলেই হবে না, পর্যাপ্ত মজুদও থাকতে হবে। ইরানের সঙ্গে 5 মাসের এই যুদ্ধের পর এখন সেই মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে আমেরিকার ভেতর থেকে। ট্রাম্প প্রশাসন বলছেন কোনো সমস্যা নেই, কিন্তু রয়টার্সের তথ্য বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার অস্ত্রের ভান্ডার খালি হয়ে গেছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি আগামীকাল আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে কি আগের সেই শক্তি নিয়ে মাঠে নামতে পারবে যুক্তরাষ্ট্র?
দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।